যারা আল্লাহর শরীয়তের বাইরে আরো নতুন ভাবে কিছু দাঁড় করাতে চায়, তারা আল্লাহর শরীয়তের বিপক্ষে গিয়ে নতুন কিছু লিখতেছে, নতুন কিছু আমল তৈরি করতেছে। এজন্য বিদআত এটা শরীয়তে কখনোই গ্রহণযোগ্য নয়। যদি কেউ বিদআত করে, শরীয়তের নামে নতুন কোনো আমল তৈরি করে, তাহলে এটা শরীয়তের বাইরের জিনিস বলে গণ্য হবে। আর যেগুলো শরীয়তে নেই তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে, আমাদের এই শরীয়তের মধ্যে এমন কিছু সংযুক্ত করলো যেটার বিষয়ে আমাদের নির্দেশনা নেই, আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। কেউ যদি আমাদের শরীয়তে এমন কিছু সৃষ্টি করে, এমন কিছু রচনা করে যেটার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কিংবা রাসূলের পক্ষ থেকে নির্দেশনা নেই, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা পরিত্যাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন ইবাদত করলো, এমন কোন জিকির আজকার করলো যেটার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, আমাদের পক্ষ থেকে কোনো দলিল নেই, আমরা কিছু বলিনি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। তাহলে যে কোনো আমল করতে হলে আমলের ভিত্তি হবে আল্লাহর কালাম অথবা রাসূলের হাদিস। এই দুটোর বাইরে যদি কোনো আমল করা হয়, তখন সেই আমলটি রাসূলের ভাষাতে পরিত্যাজ্য হবে, প্রত্যাখ্যাত হবে। এবং কেউ যদি আল্লাহ ও তার রাসূলের কাজের বাইরে, তাদের নির্দেশনার বাইরে কোনো আমল করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর, তোমরা আনুগত্য করো রাসূলের। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর কথা না মেনে, রাসূলের কথা না মেনে তোমাদের আমলকে বাতিল করে দিও না। তো যদি আমরা আমাদের আমলের মধ্যে আল্লাহর নির্দেশনা না পাই, কোরআনে যদি সেই আমল না পাই, হাদিসে যদি সেই আমল না পাই, তাহলে আল্লাহ বলছেন তোমাদের আমল বাতিল হবে। আমরা কষ্ট করে আমল করলাম, আমল করে তার কোনো নেকি পেলাম না, এই ধরনের কাজ পৃথিবীতে কোনো বিবেকবান মানুষ করবে? কেউ করবে না। কেউ কারো জন্য 1 ঘন্টা কাজ করে দিবে না বিনা পয়সায়, যদি সেখানে তার উপকার না থাকে, একান্ত খাতির যদি কারো সাথে না থাকে, তাহলে কেউ কারো জন্য 1 ঘন্টা কাজ করে দিবে না। তার মানে বিনা পয়সায় মানুষ যখন কারো কাজ করে দেয় না, তাহলে আমি আপনি আমল করলাম, এই আমল আল্লাহ বলছেন বাতিল হয়ে যাবে, তাহলে সেই আমল করে আমার কি লাভ? অতএব আমলের ক্ষেত্রে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে আল্লাহ ও তার রাসূল যতটুকু বলেছেন। আল্লাহ ও তার রাসূলের নির্দেশনার বাইরে যদি কিছু আমল করতে যাই, তাহলে সেটা হবে শরীয়তের ব্যাপারে মাতব্বরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘরের বাইরে ছিলেন, 3 জন লোক আসলো, এসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন যে আল্লাহর নবী কেমন আমল করতেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিবরণ দিলেন, তিনি কিভাবে আমল করতেন সবকিছু বললেন। তো তারা 3 জন তারা বলা বলি করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরের সব গুনাহ মাফ, তার আগের পরের সব গুনাহ মাফ। তো তিনি যতটুকু আমল করেন এতটুকু তার জন্য ঠিক আছে, কিন্তু আমরা পাপী মানুষ, গুনাহগার মানুষ, আমাদের কি আর এত কম আমল দিয়ে হয়? আমাদের আরো বেশি আমল করতে হবে। তো একজন বলল যে আমি সারা রাত নফল সালাত আদায় করব, তাহাজ্জুদ পড়ব, রাতে কখনো ঘুমাবো না। আরেকজন বলল যে আমি সারা বছর সিয়াম রাখবো, রোজা রাখবো, কোনোদিন সিয়াম ছাড়া থাকবো না। আরেকজন বলল যে আমি জীবনে কখনো বিবাহই করব না, বিবাহ ছাড়াই থেকে যাব। এই কথা বলে তারা 3 জন চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি অল্প সময়ের মধ্যে বাড়ি ফিরে আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
যে 3জন লোক এসেছিল, তারা আপনার আমল সম্পর্কে জিজ্ঞেস করলো, আমি বললাম যে আপনি কেমন আমল করেন সেগুলোর বিবরণ দিলাম। তো তারা এ কথা বলল, একজন বলল আমি সারা রাত সালাত আদায় করব, কখনো ঘুমাবো না। আরেকজন বলল সারা বছর রোজা রাখবো, সিয়াম রাখবো, কখনো সিয়াম ছাড়বো না। আরেকজন বলল কোনোদিন আমি বিবাহই করব না। রাসূল বললেন 3জনকে, লোকদেরকে বললেন ওদের 3জনকে দেখো খুঁজে পাওয়া যায় কিনা, ডাক দাও। ডেকে নিয়ে আসা হলো। তিনি বললেন শুনে রাখো, আমি রাতে সালাত আদায় করি, রাতে ঘুমাই, সিয়াম রাখি, মাঝে মধ্যে সিয়াম রাখি না, মানে রমজানের বাইরে। রমজান তো সবার জন্য জরুরি, তো রমজানের বাইরে সিয়াম রাখি, আবার কখনো সিয়াম রাখি না, রোজা রাখি, রোজা ছাড়াও থাকি। আবার আমার স্ত্রীও আছে, আমার অনেক কয়জন স্ত্রীও আছে। শুনে রাখো, আমি হলাম ইন্নিলা আখশাকুল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। পৃথিবীতে যত মানুষ আছে সবার চেয়ে বেশি ভয় করি আল্লাহকে আমি সবচেয়ে বড় তাকওয়াবান। তারপরেও আমি রাতে ঘুমাই, রাতে সালাত আদায় করি, সিয়াম রাখি, সিয়াম ছাড়াও থাকি, আবার বিবাহ করেছি। শুনে রাখো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার আদর্শের বাইরে যেতে চায় তো সে আমার আদর্শভুক্ত হতে পারবে না। আমার পদ্ধতির বাইরে যদি কেউ যেতে চায় তাহলে সে আমার আদর্শ, আমার যে ধর্ম, আমার যে দিন, এই দিনের ভিতরে সে থাকতে পারবে না। অতি তাকওয়া, অতি পরহেজগারিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে, তার নির্দেশনার বাইরে যদি আমরা অতিরিক্ত আমল করতে যাই তাহলে সেই আমল কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আমাদের যত আমল আছে সব আমলের ক্ষেত্রে দলিল থাকতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, মানে কোরআনে থাকতে হবে, অথবা দলিল থাকতে হবে রাসূলের পক্ষ থেকে। এর বাইরে কোনো আমল করলে সেই আমল করা বিদআত হবে। এবার আমাদের দেশে প্রচলিত কিছু আমলের কথা বলি, যে আমলগুলো আমরা করে থাকি অথচ শরীয়তে দলিল নেই। গোসলের পূর্বে নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করা হয়, ওযু করার পূর্বে দোয়া পাঠ করা হয়, ওযুর সময়, ওযুর পূর্বের দোয়া, স্বীকৃত দোয়া হলো শুধু বিসমিল্লাহ। বিসমিল্লাহর বাইরে যদি আর কিছু দোয়া পাঠ করে তাহলে সেটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। ওযুর অঙ্গ, প্রত্যেক অঙ্গ, মানে মুখ ধোয়ার সময় এক দোয়া, হাত ধোয়ার সময় আরেক দোয়া, পা ধোয়ার সময় আরেক দোয়া, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা পৃথক পৃথক দোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। কিন্তু আমাদের সমাজে সেই ধরনের দোয়া প্রচলিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হলো, শুরুতে বলা হবে বিসমিল্লাহ, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করতে হবে, এবং সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি আমলযোগ্য, যদিও এর সনদের ব্যাপারে কিছু কালাম রয়েছে, আলোচনা রয়েছে, তারপরেও এটি আমলযোগ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ওযুর আগে ও পরের দোয়া মাত্র এতটুকু। রাসূল বলছেন, কেউ যদি ওযু শেষ করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়াহদাহু লা শারীকা লাহু কোন রিওয়ায়াতে আছে, কোন রিওয়ায়াতে নেই, পড়তে পারেন। তো রাসূল বলছেন কেউ যদি এই দোয়া পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমায়ে শাহাদাত, এর বাইরে যদি আমরা আরো অতিরিক্ত হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় আরেক দোয়া, পা ধোয়ার সময় আরেক দোয়া, এইভাবে দোয়া পাঠ করি তাহলে রাসূলের উপরে আমরা আরো বেশি করার চেষ্টা করলাম। রাসূলের যে আদর্শ, রাসূলের যে দিন, সেই দিনকে আমি অপূর্ণ মনে করলাম রাসূল মনে হয় ভুলে গিয়েছিলেন, এজন্য আমি এগুলো আরো বাড়িয়ে বাড়িয়ে পড়ছি। সালাত আদায়ের সময় মসজিদে যখন আসবো, বাড়ি থেকে আসার সময় দোয়া আছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি লিসানি নূরা, এই দোয়া পাঠ করা যায়, পড়তে পারি। মসজিদে যখন ঢুকবো তখন দোয়া পাঠ করব, আল্লাহুম্মা ইফতাহ লি